ঋতু, তোর জামাই না শুধু তোর বাসায় কাজ করতো, এখন দেখি গাড়িও চালায়। কিন্তু তুই কি পাগল হয়ে গেছিস? তুই ওকে কেন নিয়ে আসছিস সাথে করে? তুই একবার ভাবছিস ও যদি মন্ত্রী সাহেবের অফিসে ওর পরিচয়টা দেয়, তোর ভ্যালুটা কোথায় নামবে? কি বলতে চাচ্ছিস তুই? কি বলতে চাচ্ছিস বুঝতেছিস না? ও একটা গরিব কাজের লোক, ওর কাজ হচ্ছে সবসময় ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা। আর তার ওয়াইফ হয়ে তুই আসছিস মন্ত্রী সাহেবের সাথে মিটিং করতে। এটা মন্ত্রী সাহেব মানবে? জানতে পারলে আমাদেরকে অফিস থেকে ধাক্কা দিয়ে বের করবে। গোলাম এসব কাউকে বলবে না। রাইট গোলাম, কান খুলে শুনে রাখ, ওখানে গিয়ে কারোর সাথে বাড়তি কথা বলবি না। ঠিক আছে ম্যাডাম। এক্সট্রা খাতির জমানোর চেষ্টাও করবি না। আচ্ছা আচ্ছা ম্যাডাম। হ্যাঁ বলুন, মন্ত্রী স্যারের সাথে আপনাদের কি কাজ? আসলে আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জ করেছি, তো সেখানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সবাই চায় মন্ত্রী সাহেব আমাদের প্রধান অতিথি হিসেবে থাকুক, আর সেই জন্যই আমরা স্যারকে ইনভাইট করতে এসেছি। ওনাকে কিন্তু থাকতেই হবে। বিষয়টা আপনারা যেভাবে বলছেন মনে হচ্ছে যেন মামা বাড়ির আপনার বললে সবকিছু হয়ে যাবে। মানে এরকম ছোটখাটো অনুষ্ঠানে আমাদের মন্ত্রী স্যার যায় না, প্লিজ। স্যার প্লিজ আপনি একটু কথা বলে দেখেন, আর না হলে আমাদের সাথে একটু ছোট্ট একটা মিটিং এর ব্যবস্থা করে দেন, আমরা বেশি সময় নিব না। না দেখুন, মিটিং সিটিংয়ের কিছু নেই, আর কথা বলার কিছু নাই। মানে স্যার এরকম সস্তা অনুষ্ঠানে যায় না, আপনারা আসতে পারেন। কিন্তু আমরা তো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সবাইকে কথা দিয়ে ফেলেছি যে স্যার এখানে থাকবে, আমাদের মান সম্মান থাকবে না। প্লিজ স্যার একটু দেখেন না। একটা কথা কতবার বলবো, দুবার বলা হয়ে গেছে। মন্ত্রী স্যারের বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে যে মিটিংগুলো সেগুলো এখন শেষ হয়নি। তার মধ্যে আপনাদের সস্তা ভার্সিটির সস্তা অনুষ্ঠানে স্যার অ্যাটেন্ড করবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? এটা সম্ভব না, আপনারা আসতে পারেন। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে সেটা তুই জেনে কি করবি? না মানে আমি যদি কিছু করতে পারি। তুমি কি করতে পারবা? তুমি কি পারবা মন্ত্রীকে ইনভাইট করতে? ম্যাডাম, আপনারা তাহলে একটু গাড়ির মধ্যে বসেন, আমি একটু দেখি কিছু করতে পারি কিনা কথা বলে। ছাগলের কথা শুন, ও নাকি মন্ত্রীর সাথে কথা বলবে। আচ্ছা ম্যাডাম, আপনারা গাড়িতে বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। স্যার আপনি এতদিন পরে আমাদের অফিসে, স্যার প্লিজ বসুন না। স্যার বসুন। কি খাবেন বলেন? চা, কফি, ঠান্ডা? ঠিক আছে, আমাকে নিয়ে এত ব্যস্ত হবে না প্লিজ। মন্ত্রী স্যারের মুখ থেকে অনেকবার আপনার কথা শুনেছি, এখনো বলে আপনার কথা। স্যার বলুন, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি, প্লিজ বলুন। একটু আগে আপনাদের এখানে কিছু মেয়ে এসেছিল না? হ্যাঁ, দুটো ছাত্র। স্যার ওরা কি আপনার পরিচিত? হ্যাঁ আমার পরিচিত। শিট, ওরা আপনার কথা বলবেন না স্যার। স্যার আপনি কোনো টেনশন করবেন না। মন্ত্রী স্যারকে যেভাবে হোক বুঝিয়ে পড়িয়ে ওই ইউনিভার্সিটির অনুষ্ঠানে আমি নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব স্যার। আপনি কোনো টেনশন করবেন না। অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি আসি। সালাম আলাইকুম স্যার। শিট, মাই গড, ওরা যে সেজার সাজার লোক, সেটা আগে বলবেন না। কি ভুল করে ফেলেছি। এইভাবে রিজেক্ট হবো কল্পনাও করিনি আমি। আর আমি তো ভাবছি আমরা কিভাবে কি ম্যানেজ করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ঋতু ম্যাডাম বলছিলেন? জি ম্যাডাম, আমি ওই যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী PS সাতার চৌধুরী বলছিলাম। ম্যাডাম আপনারা কি চলে গেছেন? হ্যাঁ চলে যাচ্ছি। কেন? ম্যাডাম আপনাদের যে প্রোগ্রামের ডেট সেটা আমি আমার ডায়েরিতে নোট করে রেখেছি। আপনারা কোনো টেনশন করবেন না। স্যারকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি আপনাদের অনুষ্ঠানে নিয়ে যাবো। জি আসসালামু আলাইকুম। কি হয়েছে রে? মন্ত্রী আমাদের প্রোগ্রামে আসতেছে? আসলেই? কেমনে কি হইলো? গোলাম, তুমি কিছু করেছো? না না ম্যাডাম, আমি তো যাই ওই একটু রিকোয়েস্ট করছিলাম, তারপর রাজি হয়ে গেছে। হোয়াট? আমরা এত রিকোয়েস্ট করলাম, আমাদের কথা তো শুনলো না, আমাদের তো দেখাই করতে দিল না, আর তোমার এক কথায় রাজি হয়ে গেল?